আমি শুধু দেখতে চাইছিলাম নিজেকে বাঁচাবার জন্য তুই কত দূর যেতে পারিস। যে মানুষটা অসততা করে না বলে আমার বড় ছেলে গবে তাকে মাথায় তুলে রেখেছে, তাকে অবিশ্বাস করতে বলছিস তুই? আমি জানি না আমার বড় বৌমা কেমন আর তুই কেমন। কাঁচের টুকরো পেটে ধরেছি বলে কি হীরের চোখ ঝলসানো রোশনাই আমার চোখে পড়ে না রে? মুড়ি মিছরির এক স্বাদ। মুখ বলে পাগল ঠাউরেছিস। কি বোঝাবি কি তুই আমায়? না না সোমা, যা যা এক্ষুনি তোর মা আর বড় বৌদির কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে। আমি জানি না এই অন্যায়ের পরেও ক্ষমা করা যায় কি না, তবু আমার মনে হয় কি জানিস, তোর মা আর বড় বৌদি তোকে ক্ষমা করে দেবে। যা দুজনের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নে, যা। সোমা নিঘাত বড় কিছু একটা করেছে, এত ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলছে কেন? আরে বাবা, আমার সামনে মিথ্যে বলবে আর আমি বুঝতে পারবো না? হতে পারে? দেখ, সহ্যের কিন্তু একটা সীমা আছে। তুই কি নিজেই বলবি মাকে কি করেছিস, নাকি মার হাতে আবার মার খাবি? ঠিক আছে, আমার কথা যখন কেউ বিশ্বাস করবে না তখন আমি কিচ্ছু বলবো না। আমাকে নিয়ে কে কি ভাবলো আর কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। সোমা, আমার কথা আমি তোমার বর্দা সবাই তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তুমি এবার ভালো রেজাল্ট করবে সেটাই আশা করেছিলাম। তুমি ভালো প্রিপারেশন নেওয়ার কথা বলেছিলে, সেটাই মেনে নিয়েছিলাম। তাই পরীক্ষার হলে এক্সামিনার যখন বারবার বলেছে তুমি চিটিং করছো, আমি বাধা দিয়েছি না। কিন্তু তুমি ওখানে আমার বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো। তুমি জানো আমার কতটা খারাপ লেগেছে তোমার ওড়না থেকে চিপস বার করতে। সোমা, আমি ক্লাসের মেয়েদের দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আজ তুমি শুধু আমাকে নয়, এই গোটা পরিবারকে চূড়ান্ত লজ্জার সামনে এনে দাঁড় করিয়েছো। বাহ, এই জন্যই বোধহয় কানটা আমার আজও খারাপ হয়নি, চোখে এখনো ছানি পড়েনি। মেয়ে আমার কত কীর্তি করে আসবেন বাড়িতে, সেগুলো আমার চোখ দিয়ে দেখতে হবে না? সমস্ত কীর্তিকলাপ কানে শুনতে হবে না? সমস্ত কীর্তি করে এখন বাড়িতে এসে গপ্প ফাঁদছে। কিরে, হ্যাঁ, এসব কে লাগিয়ে দিয়েছে? বড় বৌদি লাগিয়ে দিয়েছে নাকি? না, ও মুকুমা তোকে পরীক্ষা দিতে যাওয়ার সময় যত্ন করে সব লাগিয়ে দিয়েছে, তাই তো? কিরে, মুখ থেকে কথা সরছে না কেন? আসলে এই জামাটা আমার কাছে খুব লাকি, এটা পরলে আমার রেজাল্ট খুব ভালো হবে। কি ব্যাপার বলো তো তোমার? বউ হয়ে আসতে না আসতেই তুমি আমার উপর গোয়েন্দাগিরি শুরু করে দিলে নাকি? তোমার ব্যাপারটা কি বলো তো? তুমি আমাকে চা দিতে এসেছো না খালি খোঁজাতে এসেছো? তুমি তো প্রশ্ন করছো কেন? নাকি তুমি পরীক্ষা দিতে পারছো না বলে তোমার গায়ে জ্বালা ধরেছে? চুপ করে থাকিস না সোমা, চুপ করে থাকলে কিন্তু আমি তো বললাম আমি কিছু করিনি, আমি কিছু বলবো না। সোমা, মা 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 এবারে মতো ওকে ছেড়ে দাও মা, ওকে ছেড়ে দাও মা। মা ও তো বড় হয়েছে, ওকে আর বকাবকি করো না, আবার মান অভিমান করে। যাই হোক, তুমি একটু শান্ত হয়ে বসো মা, একটু শান্ত। সোমা, তুই তো নিজে ঘরে যা, যা অন্যায় করে তো করেই ফেলেছিস, এখন আর মিথ্যে বলে নিজে অন্যায়টা বাড়াস না, যা। দাঁড়া, ভালো করে শুনে রাখ, আজ থেকে তোর পড়াশুনো বন্ধ।
অনেক পড়েছিস, পড়তেও হবে না আর পরীক্ষাও দিতে হবে না। আর সিদ্ধার্থের সাথে বিয়েও নয়। পর যদি দেখেছি এক পাও বাড়ির বাইরে রেখেছো, চেলা কাঠ দিয়ে আমি ট্যাং ভেঙে দেবো। ওকে চেনো না তুমি? তাকিয়ে থাকবি না অমন করে, আমার ধৈর্যের সীমা আছে সোমা। বাড়িতে থেকে বৌদিদের কাছ থেকে বাড়ির কাজ, হেঁসেলের কাজ সমস্ত শিখে নেবে। পরীক্ষাটা দিতে পারিসনি বলে সেটা তোর মাকে বুঝিয়ে সুঝিয়ে যাও বলতে হবে। তোকে পার করতে পারলে আমি বেঁচে যাই। কি এত বড় একটা ডামা বদ্দা এসে ধাম করে থামিয়ে দিল? আর সিদ্ধার্থদের কি বোঝাবে মা? একটা কিছু বুঝিয়ে দিলেই হলো নাকি? কাকুলি, কিছু একটা বুদ্ধি বার কর। শোনলে নিশ্চিত শ্যামল, বাড়িতে যাই ঘটুক না কেন দায়িত্ব কর্তব্য তার ফেলে রাখা যায় না। তা আমি আর তোর বাপ ঠিক করেছি দেবলার ছোট বৌমার ভাত কাপড়ের কাজটা কালই সেরে ফেলবো। মেয়েটা একদিন ফেলে রাখা ছিল, এখন এই সমস্ত কাজ ফেলে রাখা ঠিক নয়। শুভ কাজে দেরি করা একদম ঠিক কথা নয়, জানলি? এটা খুবই ভালো কথা মা। মেয়েটা তো বের আগে থেকে এখানে রয়েছে, সে আগের কথা না ছেড়ে দিলুম, এখন তো একটা পরিচয় হয়েছে। এ বাড়ি থেকে ভাত কাপড় না দিলে তো এ বাড়ির অন্ন গ্রহণ করতে পারবে না। আমি বলেছি ডায়নাকে, সে কথা বলেছি, একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করছি, ঘরোয়া, তবু কিছু আত্মীয় কুটুমকে তো বলতেই হয়। আমি আর তোর বাপ একরকম করে ঠিক করে রেখেছি, এখন তোরা কি করবি ঠিক কর। তোদেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে, তোদেরও তো ছোট ভাই ভাইয়ের বউ বলে কথা নাকি? মা, তুমি ওইসব নিয়ে চিন্তা করো না, আমি আর শ্যামল দুজনে মিলে সামলে নেব। কি শ্যামল? হ্যাঁ হ্যাঁ, তাই তো, বুঝে নেবো। মা, সোমা রাতে কিছু খাবে না বললো। খাবে না খাবে না, একদিন না খেয়ে থাকলে মহাভারত অশুদ্ধ হবে না। আমার মন ভালো নেই, আমি তাকে সাধু সাধনা করতে পারবো না। মা, আমি একবার চেষ্টা করব। সারা রাত না খেয়ে থাকাটা ঠিক নয়। কাউকে কোথাও যেতে হবে না, সমস্ত নকশা আমি অনেক দেখেছি। শোনো, যে যার কাজ সারা হয়ে গেলে সব ঘরে যাও, কালকে একটা বড় কাজ আছে, এটা যেন মনে থাকে সবার। মা, আমি সোমাকে খাইয়ে দিয়ে আসবো, তুমি ভেবো না। হ্যাঁ, তুই ঠিক বলেছিস নিশিত। দেখ না একবার চেষ্টা করে, তুই খাওয়াতে গেলে না আমার মনে হয় সুমা না বলতে পারবে না। কি গো, তাই না? কি জানি বাবু, অত মাঝে মাঝে পেটের মেয়েকে অচেনা থাকে, কোনটা যে তার ভালোবাসা কোনটা যে তার ঘৃণা আমি বুঝে উঠতে পারি না। কথা কইতে কেমন ভয় লাগে। মেয়ে আমার যা নাক কাটছে, বাবারে বাবা। আমি তো ভেবেছিলাম ডায়নার বাপ মায়ের সাথে সাথে সিদ্ধার্থর মাকে বলবো, হাজারো কুটুম তো, কি মুখে যে ফোন করব। আমি পড়েছি এক আতান্তরে। হাতি এবার কাদায় পড়েছে, বেশ হয়েছে। আমার না আনন্দে নাচতে ইচ্ছা করছে। হবে না মা, হবে না, সিদ্ধার্থ এই জীবনে আপনার জামাই হবে না। কিন্তু বলতে তো হবে, এসব কথা তো লুকিয়ে রাখা যায় না। কথা আছে না যে খারাপ খবর আর দুর্গন্ধ কিছুতেই চেপে রাখা যায় না। ভুল পথে তাদের কানে যাওয়ার আগে আমাদের কাউকে বুঝিয়ে সুঝিয়ে বলতে হবে। এটার আশীর্বাদ হয়ে গেছে, ঘাট থেকে নামাতে না পারলে আমার আর শান্তি নেই। মা, আপনি চিন্তা করবেন না, সব ঠিক মতন মিটে যাবে। মিটে গেলেই ভালো। কাল কিন্তু তোমাকে অনেক কিছু দায়িত্ব নিতে হবে, বুঝলে মা? আর যা হয়ে গেল হয়ে গেল, কালকের কাজ যেন ভালো ভালো মেটে, তাহলে শান্তি। দেখো ঠাকুর।